আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে হেলেঞ্চা শাক ভাজি কিভাবে করেছি সেটাই শেয়ার করতে যাচ্ছি। আর সেই হেলেঞ্চা শাক কোত্থেকে কিভাবে উঠিয়ে আনলাম সেটাও শেয়ার করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার বাসার ভাড়াটিয়ে কিছু মেয়ে ছিল, ওদেরকে নিয়ে একটু বাহিরে গরমের যন্ত্রণায় বাহিরে একটু বাতাস উপভোগ করতে গিয়েছিলাম। আমার বাসা থেকে 10 থেকে 15 কদম দূরত্ব হবে, ওইখানে গিয়েছিলাম। তারপর দেখতে পেলাম এই যে এত সুন্দর হেলেঞ্চা শাক, আমাকে ডাকছিল যে আমাকে নিয়ে যাও। তারপর এত সুন্দর হেলেঞ্চা শাক রেখে কিভাবে চলে আসি বলুন তো। কখনোই আমরা এই অমূল্য রত্ন ফেলে কখনোই আসব না। আমরা আসলে এই অমূল্য রত্নকে কখনোই হেলাফেলা করব না, যেখানেই দেখবেন উঠিয়ে নিয়ে আসবেন নির্দ্বিধায়। কিসের লজ্জা, এতটা পিওর একটা জিনিস। তারপর এগুলো উঠিয়ে নিয়ে আমি বাসায় চলে আসলাম। এসে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ভিডিওটিতে যারা আছেন এখনও পর্যন্ত লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া। তো আমার সমস্ত হেলেঞ্চা শাক ধোয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 মুঠো পরিমাণ করে হেলেঞ্চা শাক হাতের মুঠোয় যতটুকু হেঁটেছে ততটুকুই নিয়েছি। নিয়ে আমি এভাবে বটির সাহায্যে কুচি কুচি করে কেটে রেখে দিচ্ছি। একদম ডাঁটাগুলো নরম অংশ যতটুকু ছিল ততটুকুই কিন্তু আমি নিয়েছি। আমি কিন্তু ডাঁটাগুলো ফেলে দেইনি। তারপর এভাবে কুচি কুচি করে নিচ্ছি। আমরা চাইলে এটা কাঁচি কিংবা ছুরির সাহায্যেও কুচি করে নিতে পারি। আমি বটিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, সেজন্য আমি বটি দিয়ে কুচি করে নিচ্ছি। আর অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, হাত যেন কেটে না যায়। এই শাকটা আমার আব্বু তাজা শিং মাছ আনলে আমাদের পুকুর পাড় থেকে, পুকুরে এগুলো বিশেষভাবে পুকুর পাড়েই হয়ে থাকে, পুকুর ধারেই কিন্তু এই হেলেঞ্চা শাকগুলো হয়। এগুলো হচ্ছে তেতো হেলেঞ্চা শাক উঠিয়ে আনতেন, আর আমার আম্মু একদম তাজা শিং মাছ দিয়ে শুক্তো রান্না করতেন। আর সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। তো এই পর্যায়ে আমি এখানে একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়ে সাধারণ কিছু তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এরপর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ রসুন কুচি দিয়েছি, আমার পছন্দ মতো শুকনো মরিচ দিয়েছি, অবশ্য আমরা আমাদের স্বাদ মতো শুকনো মরিচটা দেব। এরপর এখানে 1 কাপ পরিমাণ বড় আলুগুলো আমি ছোট ছোট করে কিউব করে কেটে এটাও আমি ভেজে নিয়েছি 3-4 মিনিট, একটু ঢেকেও দিয়েছিলাম মাঝখানে। এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিলাম, এক হাতে দিচ্ছি, ডিমগুলো ধোয়া ছিল। তারপর আমার এক হাতে মোবাইলটা আর এক হাতে রান্না করছি। আমার ট্রাইপডটা একটু সমস্যা হয়ে গেছে, সেজন্য আমি একটু এইভাবেই করে নিচ্ছি ভিডিওটা। তারপর আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, আবারও আরেকটা ডিম ভেঙে দিয়েছি। আমার মনে হচ্ছিল যেন আরেকটা ডিম হলে ভালো হতো। তারপর আমি আরেকটা ডিম দিয়ে দিয়েছি, আবারও আমি এক হাতে ভেঙে দিয়েছি। কিছু কিছু বিষয় ইগনোর করবেন, আর অনেক ভুলভ্রান্তি থাকতে পারে কথার মধ্যে কাজের মধ্যে, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চান সেইগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। শুধু ভালো বলবেন কেন, আমার যদি মন্দ হয় সেটাও তুলে ধরবেন প্লিজ, আমি খুশিই হব। তারপর আমি এগুলো ভাজার পর আমি সমস্ত ধুয়ে কেটে রাখা হেলেঞ্চা শাকগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, মুখের দিকটা একটু ছেড়ে দিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। আমরা কম বেশি সবাই জানি শাক একটু চুপসে যায়, সেজন্য কিন্তু আমরা শাকে লবণটা বুঝে শুনে ইউজ করব। আর এগুলো একদম সতেজ টাটকা ন্যাচারাল, কারণ এগুলো কিন্তু কোনো কীটনাশক ছাড়াই। এতটা পুষ্টিগুণ সমৃদ্ধ আমাদের বডির জন্য এই শাকটা এত উপকারী। সব শাকেই ভিটামিন আছে এবং বডির জন্য উপকার, কিন্তু এটা বিশেষ করে আরও অনেক ভূমিকা রাখে আমাদের বডির জন্য। হ্যাঁ, চোখের জন্য, চুলের জন্য, স্কিনের জন্য আরও অনেক গুণের শেষ নেই। আর আবারও বলছি আমি, এটা তেতো হেলেঞ্চা শাকটা, এটা আরও বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ।
সমৃদ্ধ। আর আমরা যদি তেতোটা অ্যাভয়েড করতে চাই তাহলে কিন্তু আমরা এই আলু আর ডিমটা দিলে কিন্তু তেতো হবে না। আমার বাচ্চারাও কিন্তু চেটেপুটে খেয়েছিল, এতটাই সুস্বাদু হয়েছিল। তো আমি বেশ কিছুক্ষণ 10-15 মিনিটের মতো ভেজে নিয়েছি, মিডিয়াম ফ্লেমে রেখেছি চুলার আগুনটা। তারপর 10-15 মিনিট পর চুলার আগুন বন্ধ করে নামিয়ে আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। দেখুন, আমরা যদি দুপুরবেলা কিংবা সকালবেলা এই গরম ভাতের সঙ্গে প্রথম পাতে এই শাকটা খাই, বডির জন্য যে কতটা ভালো আর কতটা মুখরোচক সেটা যারা খেয়েছেন তারাই শুধু জানবেন। আর যারা খান না, এটা তাড়াতাড়ি খোঁজ খবর নেন কোথায় আছে এই শাকটা, এটা নিয়ে এরকম করে মজা করে ভাজি করে খেয়ে নেন পরিবারের সবাইকে নিয়ে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব।